রক্তমাখা স্মৃতির ডায়েরি। অর্ক পেশায় একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। তার নেশা হলো পুরনো এবং রহস্যময় জায়গার ইতিহাস খোঁজা। মাসখানেক আগে সে একটি অতি পুরনো নথিতে ছায়াপল্লী গ্রামের নাম পায়। গ্রামটি উত্তরবঙ্গের এক গহীন জঙ্গলের ভেতরে ছিল, কিন্তু 1999 সালের পর সরকারি কোনো মানচিত্রে এর অস্তিত্ব নেই। লোকমুখে শোনা যায় এক রাতে গ্রামের সব মানুষ উদাহ হয়ে গিয়েছিল। অর্ক যখন জঙ্গলের সেই ঝোপঝাড় ঠেলে গ্রামের সীমানায় পৌঁছালো, তখন ঘড়িতে বিকেল 5টা। চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ। কোনো পাখির ডাক নেই, ঝিঝি পোকারও শব্দ নেই। কুয়াশা যেন জীবন্ত, কোনো সাপের মতো তার পায়ের চারপাশ দিয়ে কুণ্ডলি পাকাচ্ছে। হঠাৎ তার নজরে এলো একটি পুরনো গির্জা। গির্জার চূড়ায় কোনো ক্রস নেই, সেখানে ঝুলে আছে একটি শুকনো কঙ্কাল। অর্কর বুকটা ধক করে উঠল। সে তার ক্যামেরা বের করে ছবি তুলতে যাবে, ঠিক তখনই লেন্সের ভেতর দিয়ে সে দেখল গির্জার জানালার ওপাশে একটি ছায়া তাকে এক দৃষ্টিতে দেখছে। ছায়াটির চোখ নেই, শুধু দুটি অন্ধকার গর্ত। সেন্ট মেরি অনাথ আশ্রমের আর্তনাদ। গ্রামের একদম শেষ প্রান্তে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে সেন্ট মেরি অনাথ আশ্রম। বিশাল বড় লোহার গেট, যা মরিচা ধরে প্রায় মাটির সাথে মিশে গেছে। অর্ক ভেতরে ঢুকতেই এক অদ্ভুত পচা গন্ধ পেল। সে তার টর্চ লাইট জ্বালালো। করিডর দিয়ে হাঁটার সময় তার মনে হলো পেছনে কেউ হাঁটছে। সে থামলে পেছনের শব্দটাও থেমে যাবে। হঠাৎ উপরের তলা থেকে একটি বাচ্চার হাসির শব্দ ভেসে এলো। খিলখিলিয়ে হাসছে। অর্ক সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি বড় ডাইনিংয়ে পৌঁছালো। সেখানে থরে থরে সাজানো ছোট ছোট থালা বাসন। প্রতিটা থালায় পচা মাংসের মতো কিছু একটা পড়ে আছে। হলের মাঝখানে একটি দোলনা নিচ থেকেই ঝুলছে। দোলনার ভেতরে কোনো বাচ্চা নেই, কিন্তু অর্ক স্পষ্ট দেখতে পেল দোলনার চাদরটা এমনভাবে দেবে আছে যেন কেউ সেখানে শুয়ে আছে। সে হাত দিয়ে দোলনাটা থামাতে গেল, অমনি একটি বরফ শীতল হাত তার কবজি খপ করে ধরে ফেলল। কান ফাটানো চিৎকারে কেউ বলে উঠল, আমাদের খাবার কোথায়? ওয়ার্ডেনের ডায়েরি ও অভিশাপের শুরু। অর্ক কোনো মতে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে এলো। সে গিয়ে ঢুকলো ওয়ানডে মিস্টার স্যামুয়েলের এক সময়ের অফিসে। সেখানে একটি ভাঙ্গা আলমারির নিচে চাপা পড়া অবস্থায় সে একটি চামড়ার বাঁধনের ডায়েরি খুঁজে পেল। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, আর প্রতিটা পাতার রক্তের ছোপ। অর্ক পড়তে শুরু করল। 18 অক্টোবর 1998। আজ আশ্রমের সবচেয়ে ছোট ছেলেটি মারা গেল। কিন্তু সমস্যাটা সেটা নয়। সমস্যা হলো আমরা তাকে কবর দেওয়ার পরের দিন সকালে দেখি সে তার বিছানায় শুয়ে আছে। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু ও কথা বলছে। ও বলছে নিশ্চলার কুয়োর ভেতর থেকে একজন কালো মানুষ ওকে ফিরে আসতে বলেছে। গ্রামবাসী ভয় পাচ্ছে। আমি জানি না এই অভিশাপের শেষ কোথায়। আজ রাতে আমি কুয়োর মুখ বন্ধ করে দেব। ডায়েরির পরের পাতাগুলো ছেঁড়া।
অর্ক খেয়াল করলো ঘরের কোনায় রাখা একটি পুরনো গ্রামফোন রেকর্ডার নিজে থেকেই শুরু 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 করছে। সেখান থেকে বের হচ্ছে এক করুণ বিলাপের সুর। অর্ক দেখল তার পায়ের নিচের মেঝেটা কাঁপছে। কুয়াশা এবার রুমের ভেতরে ঢুকছে। হঠাৎ দেয়ালের এক কোণা থেকে একটি রক্তমাখা হাত বেরিয়ে এসে অর্কর পা টেনে ধরল। কুয়োর অতল গহীর। অর্ক কোনো মতে সেই হাতটি থেকে নিজেকে ছাড়িয়ে রুমের বাইরে ছিটকে এলো। করিডোর দিয়ে দৌড়তে গিয়ে সে দেখতে পেল দেয়ালগুলো যেন জ্যান্ত হয়ে উঠেছে। দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে আর সেখান থেকে বেরোচ্ছে মানুষের হাড়গোড়। ডায়েরিতে পড়া সেই কুয়োর কথা তার মাথায় ঘুরছে। সে জানতো এই রহস্যের সমাধান ওই কুয়োতেই লুকিয়ে আছে। আশ্রমের পেছনের বাগানে ঝোপঝাড়ের আড়ালে সেই কুয়োটি খুঁজে পেল। কুয়োর মুখ বিশাল একটি পাথর দিয়ে ঢাকা ছিল, কিন্তু পাথরটি এখন সরানো। কুয়োর ভেতর থেকে এক অদ্ভুত নীলচে আলো বেরোচ্ছে। অর্ক তার টর্চ দিয়ে নিচের দিকে আলো ফেলতেই দেখল কুয়োর দেয়ালে শত শত মানুষের নখের আঁচড়, যেন কেউ ভেতর থেকে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। হঠাৎ কুয়োর গভীর থেকে একটি ভারী কণ্ঠস্বর ভেসে এলো, অর্ক, তুমি দেরি করে ফেলেছ। অর্ক চমকে উঠল। তার নাম এই নির্জন গ্রামে কে জানবে? তখন এই দেওয়াল কুয়োর ভেতর থেকে ধোঁয়ার মতো এক বিশাল ছায়া বেরিয়ে আসছে। আমরা চলে যাই 1999 সালের সেই কালো রাত। অর্ক সম্মোহিতের মতো কুয়োর সামনে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে হঠাৎ এক ভয়াবহ দৃশ্য ভেসে উঠল। ফ্ল্যাশব্যাকে সে দেখতে পেল 1999 সালের সেই রাত। গ্রামের মানুষরা সবাই মিলে অনাথ আশ্রমের সামনে জড়ো হয়েছে, তাদের হাতে মশাল। তারা অভিযোগ করছে যে আশ্রমের ওয়ার্ডেন মিস্টার স্যামুয়েল শয়তানের উপাসনা, স্যাটানিজম শুরু করেছেন এবং গ্রামের ছোট বাচ্চাদের বলি দিচ্ছেন। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে আশ্রমে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তারা জানত না স্যামুয়েল ততক্ষণ একটি প্রাচীন অভিশাপ জাগিয়ে তুলেছেন। আগুনের শিখা যখন আকাশ ছুঁল, তখন আকাশ থেকে কালো বৃষ্টি নামতে শুরু করলো। সেই বৃষ্টি যেখানেই পড়েছিল, মানুষ গলে গিয়ে মাটিতে মিশে যাচ্ছিল। অর্ক দেখল স্যামুয়েল অট্টহাসি হাসছেন আর বলছেন, তোমরা কেউ বাঁচবে না, এই মাটি তোমাদের চুষে খাবে। কয়েক মিনিটের মধ্যে পুরো গ্রাম ফাঁকা হয়ে গেল। সেই থেকে ছায়াপল্লী একটি জীবন্ত কবরস্থান হয়ে আছে। অর্ক যখন ঘরের মধ্যে থেকে বাস্তবে ফিরল, সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছেন খোদ মিস্টার স্যামুয়েল, কিন্তু তার শরীরটা মানুষের নয়, চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে আছে। চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। স্যামুয়েল এক পা করে অর্কর দিকে এগিয়ে এলেন। তার হাতে সেই পুরনো রক্তমাখা ডায়েরির বাকি অংশগুলো। স্যামুয়েল খসখস গলায় বললেন, আমার গল্পের শেষ পাতাটা তোমার রক্ত দিয়ে লেখা হবে। অর্ক, তুমি শেষ অতিথি যাকে এই কুয়ো খুঁজছিল। অর্ক পেছনে সরতে গিয়ে দেখল তার চারপাশ ঘিরে ধরেছে সেই আশ্রমের মৃত বাচ্চারা। তাদের মুখ নেই, শুধু হা করা বড় বড় গর্ত। তারা সবাই একযোগে গেয়ে উঠল, খাবার দাও, আমাদের রক্ত দাও। অর্ক বুঝতে পারল এখান থেকে পালানোর পথ বন্ধ। তাকে এখন নিজের বুদ্ধি খাটিয়ে এই অভিশাপ ভাঙতে হবে, না হলে সেও এই মাটির নিচে হারিয়ে যাবে চিরতরে।
অভিশপ্ত গির্জার ঘণ্টা। স্যামুয়েল যখন অর্কর দিকে হাত বাড়ালেন, অর্ক পকেট থেকে তার লাইটটা বের করল। সে জানতো এই অশরীরী আত্মাগুলো আগুনকে ভয় পায়। লাইটার জ্বালিয়ে সে বাচ্চাদের ভিড়ে ঠেলে দৌড় দিল গ্রামের সেই পুরনো গির্জার দিকে। গির্জাটি এখন উল্টো হয়ে যাওয়ার ক্রোশে ভরা। অর্ক ভেতরে ঢুকে দরজাটা বড় একটা কাঠের খিল দিয়ে আটকে দিল। ভিতরে ঢুকতেই এক পচা লাশের গন্ধ তার নাকে এলো। বেদির সামনে বসে কেউ একজন বিড়বিড় করছে। টর্চের আলো ফেলতেই অর্ক দেখল সেটি কোনো মানুষ নয়, একটি কঙ্কালসার দেহ, যার গায়ে এখনো যাজকের পোশাক ঝুলে আছে। হঠাৎ গির্জার বিশাল ঘণ্টাটি নিজে থেকেই বাজতে শুরু করলো। ঢং ঢং ঢং, প্রতিটা শব্দের সাথে গির্জার মেঝে ফেটে রক্ত বেরোতে লাগলো। অর্ক দেখল যাজকের সেই কঙ্কালটি ধীরে ধীরে মাথা ঘোরালো। তার চোখের কোটর থেকে কালো পোকা বের হচ্ছে। সে ফিস ফিস করে বলল, পাপী, এখানে কোনো প্রার্থনা কাজ করবে না, এখানে ঈশ্বরও নেই। রক্তের অক্ষরে লেখা চুক্তি। যাজকের কঙ্কালটি একটি পুরনো চামড়ার স্কল বা কাগজ অর্কর দিয়ে এগিয়ে দিল। অর্ক দেখল সেখানে গ্রামের প্রতিটি মানুষের নাম লেখা আছে এবং প্রত্যেকের নামের পাশে একটি করে রক্তমাখা আঙ্গুলের ছাপ। একদম নিচে একটি নাম খালি ছিল, সেখানে লেখা অর্ক। অর্ক বুঝতে পারল 1999 সালে গ্রামবাসী হারিয়ে যায়নি, তারা আসলে নিজেদের আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল অমর হওয়ার লোভে। কিন্তু শয়তান তাদের ধোঁকা দিয়েছে। তাদের শরীর পচে গেছে, কিন্তু আত্মাগুলো এই গ্রামের মাটিতে আটকে আছে। এখন এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাদের একজন পবিত্র মানুষের বলি দরকার। স্যামুয়েল আসলে শয়তানের সেই চুক্তির পাহারাদার। গির্জার দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো। বাইরে থেকে হাজার হাজার নখের আঁচড় শোনা যাচ্ছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। অর্কর হাতে মাত্র কয়েক মিনিট সময়। অর্ক দেখল গির্জার কোনায় গাদা করে রাখা আছে পুরনো কেরোসিনের ড্রাম। সে বুঝতে পারল এই পুরো গ্রামকে পবিত্র করতে হলে আগুনের কোনো বিকল্প নেই। সে ড্রামগুলো লাথি দিয়ে ফেলে দিল এবং সারা মেঝেতে তেল ছড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে গির্জার প্রধান দরজাটা মড়মড় করে ভেঙে পড়ল। ভেতরে ঢুকে এল সামুয়েল আর সেই ছায়া শরীরী বাচ্চারা। স্যামুয়েল অট্ট হাসি দিয়ে বললেন, তুমি নিজেকে শেষ করতে চাইছো, তাতেও লাভ নেই। তোমার আত্মাও আমাদের সাথে এখানেই থেকে যাবে। অর্ক মুচকি হাসল। তার চোখে তখন মৃত্যুর ভয় নেই, আছে জেদ। সে বলল, আমি একা মরব না স্যামুয়েল, তোমাদের এই নরকটাকেও সাথে নিয়ে যাব। অর্ক লাইটারটা জ্বালিয়ে তেলের উপর ফেলে দিল। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের শিখাগুলো যখন স্যামুয়েলের গায়ে লাগলো, সে মানুষের মতো চিৎকার করে উঠল। কিন্তু সেই চিৎকার ছিল হাজার হাজার মানুষের সম্মিলিত আর্তনাদ। পুরো গির্জা তখন আগুনের গোল্লায় পরিণত হয়েছে। গির্জার ভেতরে আগুনের তাপ অসহ্য হয়ে উঠেছে। কেরোসিনের ড্রামগুলো ফেটে গিয়ে চারদিকে আগুনের নদী বয়ে যাচ্ছে। অর্ক দেখল আগুনের শিখা যখনই স্যামুয়েল আর সেই ছায়া শরীরের বাচ্চারা স্পর্শ করছে, তাদের শরীরগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। কিন্তু তাদের আর্তনাদ ছিল কান ফাটানো। মনে হচ্ছিল
হাজার হাজার আত্মা একসাথে মুক্তি পাওয়ার জন্য চিৎকার করছে। স্যামুয়েল আগুনের মাঝেই অর্কর দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছিলেন। তার অর্ধেক মুখ পুড়ে কঙ্কাল বেরিয়ে পড়েছে। তিনি খসখসে গলায় বললেন, তুমিও শেষ হয়ে যাবে অর্ক। এই আগুন আমাদের মুক্তি দেবে না, শুধু আমাদের নরকটাকেও আরো বড় করবে। অর্ক তখন গির্জার পেছনের একটি ছোট রঙিন কাঁচের জানালার দিকে তাকালো। জানালাটি অনেক উঁচুতে। সে জানত এটাই তার একমাত্র পথ। সে যাজকের সেই পুরনো কাঠের টেবিলটা টেনে জানালার নিচে নিয়ে গেল। আগুনের শিখা তখন তার প্যান্টের পায়ে লেগেছে। চামড়া পোড়ার তীব্র গন্ধে তার মাথা ঝিমঝিম করছে। এক শেষ চেষ্টায় অর্ক টেবিলের উপর লাফিয়ে উঠে জানালার কাঁচ ভেঙে বাইরে ঝাঁপ দিল। ঠিক সেই মুহূর্তে পুরো গির্জাটি এক বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল। অর্ক মাটিতে পড়ে জ্ঞান হারালো। যখন অর্কর জ্ঞান ফিরল, তখন ভোরের আলো ফুটেছে। চারপাশ কুয়াশাচ্ছন্ন, কিন্তু সেই ভ্যাপসা পচা গন্ধটা আরও নেই। সে উঠে দাঁড়িয়ে দেখল গির্জাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি অনাথ আশ্রমের সেই বিশাল দালানটিও আর নেই। সেখানে শুধু পড়ে আছে কিছু পোড়া কাঠ আর কালো ছাই। অর্ক তার পকেটে হাত দিয়ে দেখল স্যামুয়েল সেই ডায়েরিটি অর্ধেক পোড়া এখনো তার কাছে আছে। সেই ডায়েরিটা খুলল। অবাক হয়ে দেখল ডায়েরির সেই রক্তমাখা লেখাগুলো অদৃশ্য হয়ে গেছে। পাতাগুলো এখন ধবধবে সাদা। শুধু শেষ পাতায় একটি ছোট বাচ্চার হাতের লেখা আছে, ধন্যবাদ অর্ক, আমাদের মুক্তি দেওয়ার জন্য। অর্ক গ্রাম থেকে বেরিয়ে আসার সময় পিছনে ফিরে তাকালো। মানচিত্র থেকে হারিয়ে যাওয়া সেই ছায়াপল্লী এখন শান্তিই শান্ত। সে তার ক্যামেরার মেমোরি কার্ডটা বের করে দেখল সেখানে কোনো ছবি নেই, সব ডিলিট হয়ে গেছে। শুধু একটি ভিডিও ক্লিপ রয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে ভোরের আলোয় একদল বাচ্চা হাসি মুখে হাত নাড়ছে আর ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। অর্ক বুঝতে পারল কিছু সত্য পৃথিবীর সামনে আসার চেয়ে হারিয়ে যাওয়াই ভালো। সে ডায়েরিটা জঙ্গলের আগুনের কুণ্ডুলিতে ফেলে দিয়ে ধীর পায়ে শহরের দিকে হাঁটা দিল। আর পেছনে ফেলে এলো এক বিভীষিকাময় রাত আর হাজারো আত্মার শান্তির গল্প। অর্কর এই পরিণতিকে আপনি এমনটা আশা করেছিলেন? যদি গল্পটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।